এই সুন্দর কাপলটাকে দেখে আপনারা কি ভাবছেন? আমরা রোমান্টিক কথাবার্তা বলছি? একদমই না। এখানে অভি আমাকে বোঝাচ্ছে কিভাবে টাকা পয়সা সেভ করতে হবে, কিভাবে টাকা পয়সা জমিয়ে ফিউচারে কাজে লাগাতে হবে। আমিও একদম লক্ষ্মী বউয়ের মতো তার সব কথা মনোযোগ দিয়ে শুনতেছি। কিন্তু আমি মনে মনে তো ঠিক করে রেখেছি যে তুমি যতই বোঝাও আমি তো সেটাই করব যেটা আমি ঠিক করে রেখেছি। বোঝাও বোঝাও, কোনো সমস্যা নেই। তো এটাই আর কি, যে আমরা দুইজন বসে বসে গল্প করছিলাম, এইদিকে ও আমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে, তো মোবাইল টিপছিল। আজকে আমরা চলে গেছিলাম হানিফ বিরিয়ানিতে, যেটা অনেক বেশি পপুলার, সবার মুখে মুখে হানিফ বিরিয়ানির নাম, যে তারা অনেক ভালো বিরিয়ানি পাকায়। তো এইটা মাথায় রেখে আমরাও চলে গেলাম আজকে হানিফ বিরিয়ানি খেতে। যেহেতু সে অনেক বেশি বুঝাইছে, তো আমিও ক্লান্ত, এখন আমাকে খেতে হবে। যতই বুঝাও, বললামই তো আমি সেটাই করব যেটা আমি ঠিক করে রেখেছি। তো মনে হচ্ছে যে আসলে সবাই একটু বেশি হানিফ বিরিয়ানির প্রশংসা করছিল, কিন্তু আলটিমেটলি আমার কাছে খুব অ্যাভারেজ লাগছে। পরিমাণ অনেক কম ছিল, 150 টাকা হিসাবে খুবই কম তো ছিল। এছাড়া টেস্টও খুবই অ্যাভারেজ ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমি যেহেতু ভালো লাগে নাই, তাহলে কাকে খাওয়াইতে হবে, নিশ্চয়ই অবিকেই খাওয়াইতে হবে। তো আমি ওকে বলতেছিলাম আমার বেশি একটা ভালো লাগে না, তো এটা তুমিই খাবা। পাশে হচ্ছে ওনাদের একজন এসে দাঁড়ায় আছে যে কোনো ব্যাড রিভিউ দিচ্ছে কিনা। তো আমি বললাম যে দাঁড়াই থাকো বাবা, আমি তো বাসায় যাই রিভিউ দিব, এখানে তো আর দিচ্ছি না। এর কি, তো বিরিয়ানি খেয়ে মোটামুটি মনটা খারাপ, তো অবি আমাকে বললো চলো চা খাইতে যাই। তো আমরা ভাবলাম ওকে, যেহেতু বিরিয়ানি খেয়ে মন ভরলো না, চলো চা খাওয়া যাক। তো এই জন্য আমরা চলে গেলাম চা খেতে, যদিও আমি চা তেমন একটা পছন্দ করি না। ওবে বললো চলো আজকে তোমাকে এখানে স্পেশাল চা খাওয়াবো, মোটকা চা। তো এই জন্য আমরা চলে গেছিলাম যে মোটকা চা খাইতে, যদিও এটা হানিফ বিরিয়ানির পাশেই ছিল। সেখানে একটা হচ্ছে বেস্ট বাইয়ের শোরুম আছে, তার সামনে মানে অপোজিটেই হচ্ছে এই চায়ের দোকানটা। নর্মালি আমি চা একদমই পছন্দ করি না, কিন্তু এই যে ইউনিক স্টাইল চা প্রেজেন্টেশন, ওভারঅল চায়ের টেস্ট এবং উপর দিয়ে মালাই দিয়ে দেওয়া সব কিছু একদম বেস্ট ছিল। মানে আমি যে মানুষ চা খেতে পছন্দ করি না, তো সে মানুষ যদি চায়ের প্রশংসা করে, ডেফিনেটলি বুঝতেই হবে চাটা আসলে অনেক বেশি মজা ছিল। তো চায়ের যেই উপরের মালাইটা দেখতেই পাচ্ছ, অনেক বেশি জুসি লাগতেছে। এছাড়াও টেস্ট একদম সুপার ডুপার ছিল, অনেক বেশি ভালো লাগছে। তোমরা যারা চা লাভার, চা খেতে পছন্দ করো, তারা ডেফিনেটলি হচ্ছে চলে যাবা নাজিরা বাজার মোড়ে, যেটা হচ্ছে বেস্ট বাইয়ের অপোজিটে এই চায়ের দোকানটা। এখানে বিভিন্ন ভ্যারাইটিজের চা বিক্রি করতেছে আর অনেক ইউনিকভাবে প্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে মোটকা চা, যেটার প্রাইস ছিল 50 টাকা। আমার কাছে ওভারঅল সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। দেন আমি অবিকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেমন লাগছে। ও বললো ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। চায়ের উপরের যেই অংশটা ছিল, মানে মোটকা আকৃতির যে চায়ের কাপটা ছিল, সেটা হচ্ছে ভীষণ গরম ছিল। গরম পানি টকবগে যেরকম ফুটতে থাকে, ওইভাবে চাটা ফুটতেছিল। তো ডেফিনেটলি এত হেভিভাবে যখন কোনো কিছু ফুটবে, সেটা অনেক লং টাইম ধরে গরম থাকবে। আর উপর দিয়ে টিস্যু দেওয়ার পরও আমার কাছে অনেক বেশি গরম লাগতেছিল। দেন অবিও বললো যে চাটা আসলে অনেক বেশি মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা বেস্ট বাইয়ের অপোজিটে। যারা চা খেতে পছন্দ করো, চলে যাবার নাজিরা বাজার। আর তোমরা যারা হচ্ছে ভিসার জন্য, বিভিন্ন প্রবলেমের জন্য কলকাতা যেতে পারছো না, তারা চলে যেতে পারো নাজিরা বাজার, কলকাতা জুস বারে। সেখানে গিয়ে কলকাতারও একটা ফিল পেতে পারো এবং বিভিন্ন ফলের জুসও ট্রাই করতে পারো। যেহেতু আমি বিরিয়ানি খেয়ে মন খারাপ, দেন আমাকে ও নিয়ে গেল চা খাওয়াইতে। চা খেয়ে মোটামুটি মনটা ভালো হয়ে গেল। তারপর বললো চলো তোমাকে কলকাতা নিয়ে যাই। তারপর আমিও একদম খুশি মনে চলে গেলাম কলকাতা জুস বারে। আর সেখানে গিয়ে আমি হচ্ছে একটা ম্যাঙ্গো জুস অর্ডার করলাম। কিন্তু কি আর বলবো তোমাদেরকে, এই জুসটা খেয়ে আমার আবার মনটা খারাপ হয়ে গেল। খুবই ফালতু একটা জুস ছিল, নামে কলকাতা জুস বার দিয়ে রাখছে, কিন্তু কাজের বেলায় একদম ফান্ডা, কোনো কিছুই হয় না। আমার কাছে একদমই মজা লাগে না। তারপর অভি বললো বাবু তোমাকে আর মন ভালো করতে পারবো না, চলো আমরা বাসায় চলে যাই, বাসায় গিয়ে আমি তোমার মন ভালো করব, খাবার খাওয়াই তোমার আর মন ভালো করতে পারবো না। তারপর অভি আমাকে বাসায় নিয়ে গেল। আর আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো।